এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেঘবালিকা লাইফস্টাইল। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে মহাষষ্ঠী, তো আজ সারাদিন কী করব সেইগুলো নিয়েই তোমাদের সামনে আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি সকালবেলা উঠেই বাড়ির সমস্ত বাসি কাজগুলো সেরে নিচ্ছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করে যেও না। তো আজ মামুনি গেছে পান বিক্রি করতে পানের হাটে, তো তাই আজ সকালে যা কাজ রয়েছে সেগুলো আমাকে নিজেই করতে হচ্ছে। আর মামুনি থাকলে মামুনিও কিছু কিছু করতো, আমিও কিছু কিছু করে নিই। তো আজ যেহেতু মামুনি নেই, তাই সমস্ত কিছু আমাকেই করতে হচ্ছে। তো আজ মহাষষ্ঠী, তো তোমরা কে কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ আমাকে কমেন্ট করে জানিও। তো আজ সারাদিন আমি কি করি তোমাদের সাথে সবটাই এই ভিডিওতে শেয়ার করব। দেখো, পরপর করে কাজগুলো সেরে নেওয়ার পর আমি এই যে এসে গেছি রান্নাঘরে এসে বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে গুছিয়ে নেওয়ার পর এবার আমি আজকে যেহেতু মহাষষ্ঠী, তো ষষ্ঠীর দিনে ঘর টরগুলো ভালো করে ঝাড়পোছ করতে হবে, তাই রুমগুলো ভালো করে মুছে নেব। তো মামনির রুমটা মোছার পর এবার আমি আমার রুমটা মুছবো। দেখো, আমার রুমটা মোছা কমপ্লিট। এবার যাব ব্রাশ করতে, যেহেতু সকাল থেকে অনেকগুলো বাসি কাজ সারা কমপ্লিট। এবার খুব খিদেও পেয়ে গেছে, তো ব্রাশ করতে করতে একটু বাইরের ওয়েদারটা দেখছিলাম। তো আমার ব্রাশ করা কমপ্লিট। এবার যাব রান্নাঘরে। তো রান্নাঘরে আগের দিনের যে দুধটা ছিল সেই দুধটা দেখি কেটে গেছে। তো যেহেতু দুধটা কেটে গেছে, বাড়িতে মামুনিও নেই আর আমার বড়মশাই তো এটা খাবে না, তাই আমি দুধটা খেয়ে নেব। তো ওটা একটু গরম করলাম, গরম করে দেখো আমি খেয়ে নিচ্ছি। তো তারপরে আবার বড়মশাইয়ের জন্য আমাকে সকালবেলা চা করে দিতে হবে। তো বড়মশাই সকাল সকাল ঘুম থেকে উঠে ওনাকে আবার চা না করে দিলে ওনার আবার দিনটা ভালো যায় না। তো তাই সকালবেলা আবার চলে এসেছি চা করতে ওনার জন্য। তো চলো, ভিডিওটা সবাই কন্টিনিউ করো, কেউ স্কিপ করে যেও না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি করে। তো এখানে আমি চা করছি, দেখো। তো চাটা হয়ে গেলে এবার আমি বড়মশাইকে এবার চাটা দিয়ে দেবো। তো তার আগে তোমাদের সাথে একটু বকবক করি। তো দেখো, আমরা বাড়ির মেয়েরা কিছু করি বা না করি, বাড়ির টুকিটাকি কাজ তো করতেই হয়। যেহেতু আমি বিয়ের আগে কোনো কিছু করতাম না, কিন্তু বিয়ের পর এখন টুকিটাকি কাজ করি। তো তার উপর আজকে মামুনি নেই, তাই জন্য কিছু কিছু কাজ আমাকে নিজেই করতে হচ্ছে। তো তাই তোমাদের সাথে আজকে কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার এখানে চা হয়ে গেছে, তো বড়মশাইকে চা দিয়ে এবার আমি বসে পড়েছি চা নিয়ে। তো দেখো বন্ধুরা, চাটা খাচ্ছিলাম। তো চা খাওয়া কমপ্লিট। এবার যাব স্নান করতে। তো যেহেতু আমার পেট পুজো করা হয়ে গেছে, কিন্তু আমার যে গোপাল আছে, গোপালকেও তো খাওয়াতে হবে, তাই না? তো চলো স্নান করে আসি, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো দেখো বন্ধুরা, স্নান করে চলেও এসেছি। তো এবার যাব পুজো করতে। যেহেতু আমার বাড়িতে গোপু সোনা আছে, তো আমার গোপু সোনাকে তো খাওয়াতে হবে, তাই না? তো আমরা সকাল থেকে এত কিছু খেয়ে নিয়েছি, তো এখনও আমার গোপু সোনা কিছুই খায়নি। তো চলো যাওয়া যাক। তো দেখো, আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো এই যে দেখো, আমার গোপু সোনা বসে আছে। তো এবার আমি তারপরে দেখো, এই যে ছাদে চলে এসেছি। তো এবার ছাদের দরজাটা খুলে তো এবার আমি পুজো করব। তো তারপর চলে যাব ফুল তুলতে, যেহেতু গোপু সোনাকে পুজো করব, তাই দেখো ফুল তুলতেও চলে এসেছি। তো ফুল তোলা হয়ে গেলে তারপর আমাদের বাড়ির সামনেই একটা তুলসী মঞ্চ রয়েছে, তো ওই তুলসী মঞ্চতেও ফুল দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো। দেখো, আমি জলও দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করো, কেউ স্কিপ করে যেও না। তারপর দেখো, ওখানে সামনেই তুলসী গাছ ছিল, ওখান থেকে কিছু তুলসী পাতাও তুলে নিয়েছি। তো তুলসী পাতা তোলা কমপ্লিট, ফুলও তোলা হয়ে গেছে। তো এবার যাব ঠাকুর ঘরে। তো ওখানে গিয়ে ঠাকুরের যে বাসন টাসন রয়েছে সেগুলোই সব মেজে নেব। তো দেখো, আমি ঠাকুর ঘরে চলেও এসে ঠাকুরের যত বাসন আছে সেগুলো সমস্ত কিছু এক এক করে ধুয়ে মুছে নিচ্ছি। তারপর ঠাকুরের সামনে যে থালা বাসন রাখার যে জায়গাগুলো রয়েছে সেগুলোও ভালো করে মুছে নিচ্ছি। ঠাকুর ঘর মোছা কমপ্লিট। এবার আমি এক এক করে প্রত্যেকটা ঠাকুরের থালা বাসনগুলো ঠাকুরের সামনে বসিয়ে দিয়েছি। এবার জল বাতাসা দিয়ে দেবো, তারপর এক এক করে সব ঠাকুরকে ফুল দিয়ে পুজো করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ততক্ষণে আমি পুজোটা দিয়ে নিই। দেখো বন্ধুরা, এবার আমি এখানে প্রদীপ জ্বালিয়ে নেব।
তো প্রদীপ জ্বালানো হয়ে গেলে এবার আমি এখানে ধূপ নিয়ে নিচ্ছি, ধূপ জ্বালাবো। তো ঠাকুরকে ধূপ আর প্রদীপ দেখাবো, তো তোমরা ভিডিওটা সবাই দেখো। তারপর আমি পুজো কমপ্লিট করে নেব। দেখো ঠাকুরকে ধূপ আর প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। তো পুজো কমপ্লিট, এবার চলে যাবো রান্নাঘরে জলখাবার তৈরি করতে। তো আমি এখানে চলে এসেছি, বড়মশাইয়ের আবদার, তাকে আবার আলু ভাজা করে দিতে হবে। তো সে জলখাবারে আলু ভাজার সাথে পান্তা খাবে। তো বাঙালি বাড়ির ছেলে, তো পান্তা না হলে চলে বলো? তো তার জন্য এখন আমি আলু ভাজা করছি। তো আলু ভাজাও কমপ্লিট, দেখো আলু ভাজা হয়ে গেছে। তো তারপর এখানে আমাদের বাড়ি যে নতুন সদস্য এসছে, এর নাম হচ্ছে কিটি। তো তারপর এখানে বড়মশাই তার বাইকটা ভালো করে ধরছিল। তো এদিকে আবার মিনি আর কিটি দুজনে মিলে মারামারি করছে, খেলা করছে। দেখো এ তাকে ভয় দেখাচ্ছে, সে একে ভয় দেখাচ্ছে। তো তারপর বড়মশাই এখানে চলে এসছে, মিনি আর কিটিকে দুজনকে একসাথে স্নান করাবে। দেখো এক এক করে দুজনকে স্নান করাচ্ছে, আর সেদিকে মিনিকে স্নান করাচ্ছে দেখে কিটি দৌড়ে পালাচ্ছে। তো তারপর আবার বড়মশাই তাকে আবার ধরে নিয়ে এসে শ্যাম্পু জলে চুবিয়ে দিয়েছে। তো দুজনকে স্নান করানো কমপ্লিট। এবার যাব আমার বিছানা কাপড় চেঞ্জ করতে, যেহেতু ষষ্ঠী সব কিছু ঘরের সমস্ত কিছু ঝাড়পোছ করেছি, ধোয়া হয়েছে। তো এক এক করে সব কিছু যখন পরিষ্কার করেছি, তাহলে বিছানা চাদরটাও চেঞ্জ করা যাক। তো আমি এখানে চলে এসেছি, এটা এই বছর দুর্গাপুজোয় আমি নিয়েছি। তো এই বিছানা কভারটা কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো দেখো আমি বিছানার ওপর বেড কভারটা ভালো করে ঠিক করে নিচ্ছি। তো তারপর এক এক করে দেখো তোমরা সবাই বলো কেমন লাগছে। তো তারপর যে বালিশের ওয়্যারগুলো রয়েছে সেগুলো এক এক করে খুলে নিচ্ছি। তো বালিশের ওয়্যারগুলোও লাগাতে হবে, যেহেতু নতুন বেড কভার নিয়েছি, তার সঙ্গে বালিশের ওয়্যারগুলো চেঞ্জ না করলেও ভালো লাগে না। তো এক এক করে সমস্ত যে বালিশ রয়েছে সব বালিশের ওয়্যারগুলো খুলে, তো নতুন যে বালিশের ওয়ার নিয়ে এসেছি তার সাথে যে দু তিনটে যে বালিশের রয়েছে বিছানা কভারের সাথে বালিশের ওয়ার ছিল, সেগুলোও এক এক করে সব পরিয়ে নিয়েছি। তো এবার খাটের ওপর বালিশগুলো ভালো করে সাজিয়ে দেখো, এবার বলো তোমরা কেমন লাগছে। তো আমার এখানে বিছানা গোছানো কমপ্লিট। তারপর এদিকে আবার বড়মশাই আলমারি পরিষ্কার করতে চলে এসেছে, এটা দেখে তো আমি পুরো অবাক। তো এখানে আমার অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো ইস্ত্রি করা বাকি ছিল, সেগুলোই এখন ইস্ত্রি করব। তো দেখো এক এক করে সমস্ত ব্লাউজগুলো আমি ইস্ত্রি করে নিচ্ছি। তো তারপর বিকেল হতে বেরিয়ে পড়েছি, আজ বাপের বাড়িতে যাব, ওখানে আমার পুজোর শাড়ি কেনা হয়ে আছে, ওটাই আনতে যাব। তো পেছনে বড়মশাই রেডি হচ্ছিল। তো তারপর দুজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো ওখানে ঠাকুরও দেখব গিয়ে। তারপর বড়মশাইয়ের সাথে গল্প করতে করতে চলেও এসে দাদুর সাথে দেখা করে এবার যাব ঠাকুর দেখতে। তো একটা প্যান্ডেলে ঢুকে গেছি, এবার ঠাকুর দেখব। তো প্যান্ডেলের ভেতর ঢোকার পর দেখলাম তো এখানে ফুচকা দিয়ে পুরো প্যান্ডেলটা ডেকোরেশন করেছে। আগে আমরা যে শালপাতা দিয়ে যে ফুচকা খেতাম, সেই শালপাতা আর ফুচকার ওপরেই প্যান্ডেলটা পুরো সাজিয়েছে। তারপরে দেখো পুরো ওপরটা ফুচকা দিয়েই তৈরি করেছে প্যান্ডেলটা। তারপর ওখান থেকে বেরিয়ে আরও একটা প্যান্ডেলে যাব, দেখো চলেও এসেছি। তো এখানে ঠাকুরটাও খুব সুন্দর লাগছে। তারপর চলে যাব বিউটি পার্লারে, আমার কিছু কাজ আছে। তো ওখান থেকে বেরিয়ে ঠাম্মার জন্য জিলিপি নিয়ে এবার যাব বাড়িতে।
তো বাড়িতে পৌঁছেও গেছি, এসে দেখি মা এখানে আমাদের জন্য এত কিছু রান্না করেছে। তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি, টাটা।